হাতে যদি আপনাদের কম সময় থাকে তাহলে এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন। একদম কমপ্লিট মিল রেসিপি, যেটা কম উপকরণ দিয়ে সহজ পদ্ধতিতে আপনারা করে নিতে পারবেন। এছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি বাটার গার্লিক পনির, আর তারই সাথে বাটার রাইস। তাহলে বাটার গার্লিক পনিরটা বানানোর জন্য আমি এখানে সবার প্রথম পনিরটাকে কেটে নেব। আমি এখানে টোটাল 400 গ্রাম পনির নিয়ে নিয়েছি, যেটাকে আমি কেটে নিচ্ছি ঠিক এইভাবে ছোটো ছোটো করে কিউবভাবে। এছাড়াও কোন রেসিপির জন্য কোন ভেজিটেবল বা পনির কীভাবে কাটতে হয় সেই সব কিছু আমি শিখিয়েছি আমার বেসিক কুকিং কোর্সে, যেটা আপনারা পেয়ে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannakghar.com থেকে। এছাড়াও সেখানে থাকবে প্রায় 60টারও বেশি ভিডিও, যেগুলো আপনাদের হেল্প করবে নিত্য প্রয়োজনীয় রান্নাগুলোকে আরও সুস্বাদু করে তোলার জন্য। এছাড়াও যদি কোর্সটা কিনতে আপনাদের কোনো রকম অসুবিধা হয়, আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আর পনিরটা দেখুন এখানে আমি কীরকম সাইজের কেটে নিয়েছি। এবার পনিরগুলোকে ম্যারিনেট করার জন্য আমি এটাকে বোলের মধ্যে তুলে নিচ্ছি। এবার এই পনিরগুলোকে ম্যারিনেট করার জন্য লাগছে 1 থেকে 1.5 চা চামচ কর্নফ্লাওয়ার। এটা বেসিক্যালি পনিরটাকে একটু কোট করার জন্য। তারপর দিয়ে দিন স্বাদ মতো নুন, তারপর দিয়ে দিন অল্প একটু ব্ল্যাক পেপার পাউডার বা গোলমরিচ গুঁড়ো। এবার এটাকে হাতে করে না মিশিয়ে জাস্ট এইভাবে একটু টস করে নিন, তাহলে দেখবেন এটা একদম পারফেক্টলি কোট হয়ে গেছে। এবার এই পনিরটাকে কুক করার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে গ্যাসটা অন করে দিচ্ছি, আর তাতে দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। খুব বেশি তেল কিন্তু আপনাদের লাগবে না, 1.5 থেকে 2 চা চামচ দিয়ে দিলেই হবে। কারণ এখানে আমি পনিরটাকে হালকা একটু ফ্রাই করে নেবো, যাতে এর উপরে ক্রাঞ্চটা আসে। এবার যখনই দেখবেন তেলটা একটু গরম হয়ে গেছে, তখন এখানে পনিরগুলোকে একে একে দিয়ে দিন। আমি এখানে রেগুলার অয়েল দিয়ে করলাম, আপনারা চাইলে কিন্তু অলিভ অয়েল দিয়ে এটাকে ফ্রাই করে নিতে পারেন, তাতে রেসিপিটা আর একটু হেলদি হবে। আচ্ছা, পনিরগুলো দেওয়ার সাথে সাথে কিন্তু আপনারা এটাকে পাল্টে নেবেন না, একটু ওয়েট করুন বা এইভাবে একটু এটাকে নাড়িয়ে নিন। কারণ একদিকটা কালার আসতে মোটামুটি 1 থেকে 1.5 মিনিট সময় লেগে যাবে। আর অতি অবশ্যই কিন্তু এই সময় আপনারা ফ্লেমটা একদমই লো রাখবেন, নাহলে কিন্তু পনিরগুলো খুব তাড়াতাড়ি জ্বলে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এরপর যখনই দেখবেন এটার একদিকটা কালার চলে এসছে, পাল্টে নিন, অপর দিকগুলোকে কালার এনে নিন। খুব বেশি আপনাদের কালার আনতে হবে না, ঠিক এরকম একটা গোল্ডেন কালার আসলেই হবে। এবার যখন এর দুদিকটাই কালার চলে আসবে, এটাকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিন। এবার এই একই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 চা চামচ বাটার। আর বাটারটা মেল্ট হতে হতে আপনারা এখানে দিয়ে দিন পেঁয়াজ কুচি। আমি এখানে একটা পেঁয়াজকেই কুচিয়ে দিয়ে দিলাম। তারপর 30 থেকে 40 সেকেন্ড এটাকে ভালো করে একবার ভেজে নেব। আর পেঁয়াজটা যখনই দেখবেন হালকা একটু এরকম কালার এসে গেছে, তখন এখানে দিয়ে দিতে হবে রসুন। আমি এখানে 2 থেকে 2.5 চা চামচ মতো রসুন দিয়ে দিলাম, যেটাকে ফ্লেমটা মিডিয়াম রেখে আপনাদের ভালো করে একটু ভেজে নিতে হবে। খুব বেশি নয়, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখবেন রসুনগুলো ভালো করেই ভাজা হয়ে যাবে। আর যখনই দেখবেন এরকম ভালো করে ভাজা হয়ে গেছে আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, তখন এখানে আপনাদের দিয়ে দিতে হবে অল্প একটু ময়দা। খুব বেশি নয়, এই ছোটো চামচেরই 1.5 চা চামচ। এটা বেসিক্যালি এটাকে ঘন করার জন্য আমি দিয়ে দিচ্ছি। তারপর ময়দার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে, ততক্ষণ এটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নিন। আর ভালো করে যখনই মেশানো হয়ে যাবে আর ময়দাটা ভালো করে কুক হয়ে যাবে, তখন এখানে দিয়ে দিন খুব সামান্য জল। তারপর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিন। এবার দেখবেন এটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। তাই এর মধ্যে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, তারপর দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, সাথে যাবে একটু অরিগানো, আর সবশেষে ঝালের জন্য চিলি ফ্লেক্স। আমি এখানে যে কটা উপকরণ ব্যবহার করলাম সে কটাই কিন্তু একদম ইজি অ্যাভেলেবেল, যাতে কোনো ঝামেলা ছাড়াই এটা আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন।
আর তারপর এটা ভালো করে মেশানো হয়ে গেলে যে পনিরটা আমরা ভেজে রেখেছিলাম সেটা এখানে পুরোটাই দিয়ে দেবো। আর পনিরটা দেওয়ার পরে আপনাদের খুব বেশিক্ষণ কুক করতে হবে না, 40 থেকে 50 সেকেন্ড কুক করে নিলেই হবে। ব্যাস ফাইনালি এটা একবার ভালো করে কুক হয়ে গেলেই ফিনিশ করুন এটাকে ধনেপাতা দিয়ে। এবার পনিরটা বানানো হয়ে গেলে আমি এখানে বাটার রাইসটা বানিয়ে নিয়েছি, আর সেটাও দেখুন কত সহজে বানানো যায়। তার জন্য সর্বপ্রথম একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিন অল্প একটু সাদা তেল, আর তেলের সাথে দিয়ে দিন অল্প একটু মাখন। এরপর লাগবে রসুন কুচি 1 থেকে 1.5 চা চামচ। তারপর ফ্লেমটা মিডিয়াম রেখে এটাকে ভালো করে একবার ভেজে নিন। যখনই দেখবেন হালকা একটু এরকম ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিন কুচিয়ে রাখা বেল পেপারস। আমি এখানে 3টে কালারের বেল পেপার ব্যবহার করলাম, আপনারা চাইলে কিন্তু যে কোনো একটা কালারের বেল পেপার নিয়ে এটাকে ইজিলি বানিয়ে নিতে পারবেন। আর এটাকে দেওয়ার পরে আপনাদের খুব বেশিক্ষণ কুক করতে হবে না, 30 থেকে 40 সেকেন্ড কুক করে নেওয়ার পরেই আপনাদের এখানে দিয়ে দিতে হবে আগে থেকে কুক করে রাখা ভাত। আমি এখানে বাসমতি চাল ব্যবহার করলাম, আপনারা চাইলে ব্রাউন রাইসও কিন্তু ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিন স্বাদ মতো নুন, সাথে যাবে অল্প একটু গোলমরিচ গুঁড়ো, ফ্লেভারের জন্য অরিগ্যানো, আর ঝালের জন্য একটু চিলি ফ্লেক্স। ব্যাস তারপর এটাকে একবার ভালো করে মিশিয়ে নিন। পনিরের সাথে খেতে কিন্তু এটা দারুণ সুন্দর লাগবে, আর এটা বানানোটাও নিশ্চয়ই দেখলেন কতটা সোজা। এবারে যখন পারফেক্টলি মেশানো হয়ে যাবে তখন এটাকে ফাইনালি ফিনিশ করুন ধনেপাতা দিয়ে। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু আমাকে প্রতিবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। এবার এটাকে গরম গরম পরিবেশন করুন বাটার গার্লিক পনিরের সাথে। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।